আগামী 5 থেকে 7 দিন পর সারা ভারতবর্ষ জুড়ে ফের দাম বাড়তে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডার ও পেট্রোল ডিজেলের দাম। হ্যাঁ বন্ধুরা, তবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ে কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, মাস শুরু হতেই এক ধাক্কায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু 1000 টাকা বাড়ানো হয়েছে। সেটা 19 কেজি সিলিন্ডারের দাম কিন্তু বাড়ানো হয়েছিল। তবে বাড়িতে যে ব্যবহার করেন এইচপি ভারত ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডার 14.2 কেজি, সেই সিলিন্ডারের দাম কিন্তু একই রয়েছে। তবে 5 থেকে 7 দিন পর এই বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দামও কিন্তু অনেকটাই বাড়ানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দাম বাড়তে পারে পেট্রোল এবং ডিজেলের। এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিত জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা শোনেন তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দেখুন, মাসের শুরুতেই দামের আগুন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। আপনারা জানেন তার রেস কাটার আগেই সামনে এলো বড় ধাক্কার ইঙ্গিত। সরকারি সূত্রের দাবি, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে আগামী কয়েকদিনের মধ্যেই বাড়তে পারে পেট্রোল, ডিজেল এবং গৃহস্থের বাড়িতে রান্নার গ্যাসের দাম। মধ্যবিত্তদের খরচে এর প্রভাব কিন্তু সরাসরি পড়তে চলেছে। সম্প্রতি 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি অটো এলপিজির দামও কিন্তু বেড়েছে, তাই গাড়ি ভাড়া অনেকটাই বাড়বে। তবে এখানেই শেষ নয়, ইঙ্গিত মিলেছে এবার বাড়তে পারে বাড়িতে ব্যবহৃত 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম। যদিও এখনও সরকারি ভাবে কোনো ঘোষণা হয়নি, তবুও প্রশাসনিক মহলে জোর আলোচনা চলছে সম্ভাব্য এই মূল্য বৃদ্ধি নিয়ে। সরকারি সূত্রের খবর, পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি 5 থেকে 6 টাকা পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে গৃহস্থ এলপিজির দামও বাড়তে পারে 50 থেকে 100 টাকা পর্যন্ত। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তবে প্রায় 4 বছর পর দেশে আবার জ্বালানির দাম বাড়বে। শেষবার 2022 সালে এই ধরনের বৃদ্ধি কিন্তু দেখা গিয়েছিল। এই মূল্যবৃদ্ধির পেছনে মূল কারণ আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি, পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি, বিশেষ করে ইরান আমেরিকার টানাপোড়ান এবং হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তেল সরবরাহ এর ফলে প্রভাব পড়ছে, ফলে তেলের আমদানির খরচ বেড়ে যাচ্ছে, যা সরাসরি চাপ ফেলেছে দেশের তেল বিপণন সংস্থাগুলির ওপর। দেখুন এখানে কি বলেছে, আগামী 5 থেকে 7 দিনের মধ্যেই এই মূল্যবৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। কেন্দ্র এখনও পরিস্থিতি পর্যালোচনা করছে। বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা ও ভূ রাজনৈতিক পরিস্থিতির দিকেই নজর রাখা হচ্ছে। এই সম্ভাব্য মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনিক জীবনে। রান্নার গ্যাসের দাম বাড়লে বাড়বে সংসারের খরচ, আর পেট্রোল ডিজেলের দাম বাড়লে বাড়বে গাড়ি ভাড়া। তো বন্ধুরা, এখানে আপডেটটিতে পরিষ্কারভাবে বলে দিয়েছে আর মাত্র 5 থেকে 7 দিন এর মধ্যেই রান্নার গ্যাস সিলিন্ডার আপনারা যে বাড়িতে ব্যবহার করেন, আপনার বাড়িতে যে গ্যাস সিলিন্ডারটি রয়েছে সেটা এইচপি হোক, ভারত হোক বা ইন্ডেন, সেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু এবার এক ধাক্কায় 19 কেজি এলপিজি সিলিন্ডারের মতোই কিন্তু বাড়তে চলেছে। পাশাপাশি পেট্রোল এবং ডিজেলের দামও কিন্তু বাড়বে। তো গাড়ি ভাড়ার দামও কিন্তু অনেকটাই বেড়ে যাবে, যার জেরে গরিব এবং মধ্যবিত্তদের পকেটে কিন্তু সরাসরি প্রভাব পড়তে চলেছে। এমনিতেই মাসের শুরুতে আপনারা জানেন 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। এবার 4 থেকে 5 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু আবারও কিন্তু দাম বাড়বে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডার এবং পেট্রোল ডিজেলের দাম। এটা কিন্তু পরিষ্কারভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষণা হয়নি, মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে। ঘোষণা হলেই কত টাকা বাড়লো সে নিয়ে থাকবে পরবর্তী ভিডিও। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।